আমার সুরধনী গঙ্গার তীরে এসেছে। যেই না সুরধনী গঙ্গার তীরে এসেছে গো মা, এসে সেদিন আর আমার গৌরকে দেখতে পেল না। সেই জন্য বিষ্ণুপ্রিয়া আমার কাছে, ধনী আমার আকাশ জলে ডুবেছে, কুল কিনারা কোনো ধনী পাচ্ছে না গো মা। আর এদিকে আমার বিষ্ণুপ্রিয়া তখন কি করছে গো মা, সুরধনী গঙ্গার তীরে যেই না লেবেছে, সঙ্গে সঙ্গে আমার গৌরহরি ওই সুরধনী গঙ্গার তীরে বিম্বের মধ্যে আমার গৌর দাঁড়িয়ে আছে। ওই গৌরব দর্শন করে বিষ্ণুপ্রিয়া আমার গিয়ে ফিরে এসেছে। আর এদিকে বিষ্ণুপ্রিয়ার সখীরা দেখছে যে ওর মন উচ্চাটন হয়ে আছে। ও একবার ঘরের বাহিরে আসছে, একবার ঘরের ভিতরে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া আমার কাছে আর বলছে, শরীরে তোরা বলে দে না, আমি কেমন করে এই গৌরকে পাবো, কেমন করে গৌরের চরণে দাস হতে পাবো। তখন আর একসাথে বলছে, শরীরে বিষ্ণুপ্রিয়া যদি ওই গৌরকে না পায় তাহলে যোগকে আর বাঁচানো যাবে না রে। একবার বলে আমি কেমন করে গৌরকে পাবো। নাম হলো অন্ধোত্তম প্রেম, আর কাম হলো নির্মল ভাস্কর। কামের তাৎপর্য হলো ডোবা, আর নামের তাৎপর্য হলো সাগর। ডোবার তলে কি পাওয়া যায় গো মা, পচা পচা পা। আর সাগরের তলে কি পাওয়া যায়, মানি। আর এদিকে মাতা সচী দেবী আমার কাশীনাথকে ডাকছে, কাশীনাথ। তখন কাশীনাথ আমার বলছে, হ্যাঁ মা বলুন। বাবা কাশীনাথ, তোমার হস্তে কি কোনো সৎ পাত্রের সন্তান আছে? কেন মা, কি হবে? বাবা নিমাইকে আমি আবার বিবাহ দেব। আমার পুত্রবধূ লক্ষ্মী প্রিয়া মারা যাওয়ার পর থেকে আমার নিমাই যেন কেমন কেমন হয়ে গেছে, তাই আমি নিমাইয়ের আবার বিবাহ দেব। এদিকে তখন কাশীনাথ আমার বলছে, মা গো, পাত্রী একটা আছে বটে, তবে শিকার হবে কি দেখে বলতে পারছি না। তো পাত্রটি কে? পাত্রটি হচ্ছে সনাতন মিশ্রের কন্যার নাম হলো বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়ার নাম না যেই না শ্রবণ করেছি মা আমার বলছে, বিষ্ণুপ্রিয়া। মা, তুমি তার নাম শুনে এমন করছো কেন? তুমি কি তাকে দেখেছো মা? হ্যাঁ বাবা কাশীনাথ, আমি তাকে দেখেছি। দেখো না বাবা, দেখো না, বিষ্ণুপ্রিয়াকে নিজে ঘরে পুত্রবধূ হিসেবে যদি পায় তাহলে নদিয়ার বসতি সার্থক হবে। এদিকে এই কথা শ্রবণ করে ঘটক কাশীনাথ আমার চলেছে। এদিকে সনাতন মিশ্র তার কন্যা বিষ্ণুপ্রিয়ার জন্য চিন্তায় আছে যে কেমন ভাবে তাকে সান্ত্বনা দেবে। এদিকে সেই সময় কাশীনাথ আমার এসে উপস্থিত হয়েছে আর বলছে, সনাতন দাদা, ও সনাতন দাদা, বাড়িতে আছো নাকি? তখন সনাতন আমার বলছে, কে ভাই তুমি? দাদা আমি কাশীনাথ গো, কাশীনাথ। এসো এসো কাশীনাথ এসো। আচ্ছা দাদা। হ্যাঁ বাড়ির মধ্যে এসো। ভালো আছো তো? হ্যাঁ গো, খুব ভালো আছি। কি বলবো ভাই, আমার মেয়েটা বয়স্ক হয়েছে, তোমার হস্তে কি কোনো সৎ পাত্রের সন্ধান আছে? তাহলে আমি আমার বিষ্ণুপ্রিয়ার বিবাহ দেব। তখন কাশীনাথ আমার বলছে, পাত্র একটা আছে বটে, তবে শিকার হবে কি ঠিক বলতে পারছি না।
পাত্রটি কে? পাত্রটি হচ্ছে জগন্নাথ মিশ্র ছেলে নিমাই। এই কথা যেই না শ্রবণ করেছে সঙ্গে সঙ্গে কাশীনাথের হস্তকড়া ধরে বলছে, বাবা কাশীনাথ দেখো না, বাবা দেখো না, একটু চেষ্টা করে দেখো না, ওই নিমাইকে যদি নিজে ঘরের পুত্রবধূ হিসেবে পাই তাহলে এই নদী আর আমার সাথে সাধ্য হবে। এই কথা যেই না শ্রবণ করেছে এদিকে কাশীনাথ তখন আমার মনে মনে চিন্তা করছে, যাকে দেখার জন্য এলাম তাকে যখন দেখতে পেলাম না, ঠিক সেই সময় বিষ্ণুপ্রিয়া আমার রন্ধন গৃহে থেকে বাসগৃহে প্রবেশ করেছে। আর ঠিক সেই সময় কাশীনাথের গোচর হয়েছে। এদিকে এদিকে সনাতন মিশ্র তার স্ত্রী মহামায়াকে বলছে, জানো আজ আমাদের বাসগৃহে ঘটক কাশীনাথ এসেছিল। কেন? আমাদের বিষ্ণুপ্রিয়ার বিবাহ দেব। তখন বলছে, পাত্রটি কে? পাত্রটি হচ্ছে জগন্নাথ মিশ্রের পুত্রর নাম নিমাই। মহামায়া তোমার এক কথাই রাজি হয়ে গেছে। তখন সনাতন মিশ্র আমার বলছে, ওই নিমাইকে যদি আমাদের জামাতা রূপে পাই তাহলে এই নদিয়ার বসতি সার্থক হবে। এদিকে এদিকে কাশীনাথ আমার মাতার কাছে গিয়ে সব কথা নিবেদন করেছে। মাতা একা ছিলেন তাই বিবাহের দিন স্থির করলেন। আর এদিকে নিমাই আমার গিয়ে ফিরেছে। আর কি বলছে গো মা? তোমরা হরি বলো গো, 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 হরি বলো, হরি বলো গো। হরি বলো গো, হরি বলো, হরি বলো, হরি বলো গো। হরি বলো, হরি বলো, হরি বলো গো, হরি বলো, হরি বলো, হরি বলো গো। হরি বলো গো, হরি তোমরা হরি বলো গো, তোমরা হরি বলো গো, তোমরা বলো গো, তোমরা হরি বলো গো, তোমরা হরি বলো গো। এদিকে ঘটক কাশীনাথ আমার বলছে,
আচ্ছা নিমাই, বলো তো আমরা কোথায় যাচ্ছি? বারে বা, তোমরা কোথায় যাচ্ছ তোমরাই জানো, আমি কি করে জানবো বলো? আমরা তোমার বিবাহের দিন স্থির করতে যাচ্ছি। এই কথা যেই না শ্রবণ করেছে, নিমাই আমার বলছে, না আমি এখন বিবাহ করব না, আমি এখন বিবাহ করব না। এই কথা যেই না শ্রবণ করেছে, পুরোহিত মশাই আর গেলেন না, তিনি ফিরে এলেন। সঙ্গে সঙ্গে আনন্দের হাট ভেঙে গেল। আমার সনাতন মিস্ত্রির বাড়িতে ঘটনা পৌঁছে দিল। এই শুনেই কথা শ্রবণ করে বিষ্ণুপ্রিয়া আমার অচৈতন্য হয়ে পড়েছে গো। এইদিকে বিষ্ণুপ্রিয়ার পিতামাতাও কাঁদছে, আর এদিকে এই সংবাদ পেয়ে মা সতীদেবীও আমার কাছে। নিমাই আমার যেই না গিয়ে প্রবেশ করে দেখছি যে মা আমার কাছে। নিমাই আমার বলছে, মা তুমি কাঁদছো কেন মা? তুমি যে কেঁদো না, মা তুমি আর কেঁদো না। গো কারণ ভগবান আমার দুটি জিনিস সহ্য করতে পারে না, এক হলো ভক্তের অহংকার, আর এক হলো ভক্তের চোখে নয়ন জল। ভগবান আমার বলেছে, কেউ যদি ধন সম্পত্তি ধূপ ধুনা এসব দিয়ে আমাকে পুজো করে, তাতে আমি সন্তুষ্ট নয়। কোন ভক্ত যদি তুলসী দল মাত্রে তুলসী দল মাত্রে সদ জল ফুল যোগে ফুল যোগে বিক্রিতে সমাত্মারং ভক্ত বা ভক্ত বাদে ভক্ত চালো কোন ভক্ত যদি আমার তুলসীর জল দিয়ে এবং গঙ্গার জল যদি না পায়, নয়নে জল দিয়ে নম কৃষ্ণায় নম বলে আমায় বলিতে যা আছে সব তোমায় পায়ে সমর্পণ করিলাম, রাধে রাধে তাহলে সে আর ঋণী থাকে না, আমি নিজেই তার কাছে ঋণী হয়ে যাই। ভগবান আমার আর কি বলছে গো মা, যখন বৈশাখ মাসে প্রখর রৌদ্র দেয় তখন তুলসীতে জল দান করা হয়, তেমন ভক্ত যদি তুলসী জল দিয়ে আমাকে নবকৃষ্ণই নাম বলে সে আর ঋণী থাকে না। এদিকে গৌর হরি আমার বলছে, মাগো তুমি আর কেঁদো না মা, তুমি আর কেঁদো না, আমি যে কাঁদা পানি সহ্য করতে পারি না মা, তুমি আর কেঁদো না। মা আমার বলছে, শোন নিমাই, তোর পিতা মারা গেছে, তোর দাদা চলে গেছে, আর আমি যখন তোর বিবাহ দিলাম আমার পুত্রবধূও মারা গেল, আর আমার কি ইচ্ছে হয় না তোর সংসার হোক? বল না রে নিমাই, তুই বল না। নিমা
সেরে আসি। এই বলে নিতাই আমার যাচ্ছে, আর মা আমার ডাকছে, নিতাই নিতাই। নিতাই আমার বলছে, মা আমি যা শোনার সব এসে শুনবো, আগে আমি নিমন্ত্রণটা করে আসি। এই বলে যেই না নিতাই আমার নিমন্ত্রণ করছে, বলছে, শুনে শুনে নদিয়ার রমণীগণ, আমার ভাই নিমাইয়ের বিয়ে, তোমরা সবাই বরযাত্রী যাবে। এবারে এসে মাকে বলছে, মা আমি সবাইকে নিমন্ত্রণ করে এসেছি। এদিকে তখন মা আমার বলছে, আচ্ছা নিমাই নিতাই বলতো কোন দিনে বিয়ে, কার সঙ্গে বিয়ে, কোথায় বিয়ে, তুই সব বলেছিস তো? আমার পাগল আবার ভালো করে গিয়ে বলে আয়। কাল গোধূলি লগ্ন আমার ভাই নিমাইয়ের সঙ্গে সনাতন মিস্ত্রির কন্যার নাম হলো বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে আমার ভাই নিমাইয়ের শুভ পরিণয় হইবে, শুভ পরিণয় হইবে, শুভ পরিণয় হইবে। এই কথা যেই শ্রবণ করেছে, তাই আমার বলছে, শোনো শোনো নদিয়ার রমণীগণ, নিমন্ত্রণ ভুল হয়েছে। আমি আবার বলছি, আগামীকাল কল্য গোধূলি লগ্নে সনাতন মিশ্রের কন্যার নাম হলো বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে আমার ভাই নিমাইয়ের শুভ পরিণয় হইবে, শুভ পরিণয় হইবে, শুভ পরিণয় হইবে। তখন নিতাই আমার আর কি বলছে গো মা, বরযাত্রী যাবে গো, বরযাত্রী যাবে গো, বরযাত্রী যাবে গো, বরযাত্রী যাবে গো, আমার ভাই নিমাইয়ের বিয়ে, 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 বরযাত্রী যাবে গো, বরযাত্রী যাবে গো, তোমরা বরযাত্রী যাবে গো, বরযাত্রী যাবে গো, বরযাত্রী যাবে গো, বরযাত্রী যাবে গো, বরযাত্রী যাবে গো। নিমাই আমার আর কি বলছে গো মা, তোমরা যাবে বটে, তোমরা শুধু মুখে যাবে না, তোমরা শুধু মুখে যাবে না, যাবে না, তোমরা শুধু মুখে যাবে না, মুখে নাম নিয়ে যাবে, মুখে যাবে না, কে নাম নিয়ে যাবে, শুধু মুখে যাবে না, মুখে নাম নিয়ে যাবে, যাবে না, মুখে নাম নিয়ে যাবে, শুধু মুখে যাবে না, শুধু মুখে যাবে না, তোমরা শুধু মুখে যাবে না, তোমরা শুধু যাবে না। তখন নদিয়ার রমণীগণ বলছে, আমরা যদি সবাই বাড়ি থেকে খেয়ে যাই তাহলে বিয়েতে গিয়ে কি লাভ? তখন বলছে, আমি ওই কথা বলিনি, তোমরা শোনো, তোমরা শুধু মুখে যাবে না, শুধু মুখে যাবে না, যাবে না, তোমরা শুধু মুখে যাবে না, মুখে নাম নিয়ে যাবে, যাবে না, তোমরা মুখে নাম নিয়ে যাবে, শুধু মুখে যাবে না, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে যাবে না, কৃষ্ণ 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 বলে শুধু মুখে যাবে না, কৃষ্ণ কৃষ্ণ বলে যাবে না, কৃষ্ণ 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 বলে শুধু মুখে যাবে না, তোমরা শুধু মুখে যাবে না, শুধু মুখে যাবে না, তোমরা শুধু মুখে যাবে না। ওমা এদিকে সব বাদ্যবাজনা উপস্থিত হয়েছে, আর এদিকে নদীর রমণীগণ আমার নিমাইকে স্নান করাতে নিয়ে যাচ্ছে। কি বলছে গো মা, রাখালে রাজা
যমুনায় উজান বয়ে যায়, কিছু ঘাটে বংশে বসে আছে সমরায়। সুন্দর লাল গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর লাল গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর লাল গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর লাল গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর লাল।
গণ রমণীর রূপে এসে আমার নিমাইকে স্নান করাতে নিয়ে যাচ্ছে। এদিকে যেদিকে স্নান করতে নিয়ে যাচ্ছে কি বলছে গো মা? আজ গৌরাঙ্গের হবে গো জল সইতে আজ গৌরাঙ্গের হবে পরবেশে আমরা সাজাবো। আর শিশুগণরা বলছে না, আজ গৌরাঙ্গ সুন্দরী পরবেশে আমরা সাজাবো। শিশুগণদের কাছে নদিয়ার রমণীগণরা পরাজিত হলো। এদিকে শিশুগণ আমার গৌরাঙ্গ সুন্দরকে সাজাচ্ছে। আর কি বলছে গো মা? সাজাই ভক্তগণে গৌরাঙ্গ সুন্দরে, সাজাই ভক্তগণে গৌরাঙ্গ সাজাই ভক্তগণে গৌরাঙ্গ সুন্দরে, মনের মতো গৌর ওরা মনের মতো গৌর পেলে গো, মনের মতো গৌর পেলে গো, সাজাইও তিলকে, সাজাইও তিলকে, সাজাইও তিলকে, সাজাইও তিলকে, সাজাইও তিলকে, সাজাই ভক্তগণে গৌরাঙ্গ সুন্দরে, সাজাই ভক্তগণে গৌরাঙ্গ সুন্দরে, সাজাই ভক্তগণে গৌরাঙ্গ সুন্দরে। সুন্দর করে সাজাচ্ছে। এদিকে
তিলক পরিয়েছে। তিলক পরিয়ে বলছে, ভক্তগণেরা, ভক্তদের মায়েরা বলছে যে আমাদের তিলক পরে আমাদের নিমাইকে কেমন লাগছে। আর কি বলেছে গো মা? তিলক নদিয়ার তাল করে তিলক তিলক বোলাবে। নদিয়ার তাল করে তিলক তিলক বোলাবে। তিলক তিলক বোলাবে, তিলক তিলক বোলাবে। এদিকে গৌরসুন্দরকে আমার তিলক পরিয়ে দিয়েছে ভালো করে। আর সবশেষে কি করেছে গো মা? বর যখন বিয়ে করতে যায় তখন একটি নতুন বসন দেয়। বসন্তি পরে আমার গৌরাঙ্গ সুন্দরকে কেমন লাগছে গো মা? ধবল পাখে জোর পড়েছে, রাঙা রাঙা পাড়ে দিয়েছে, চরণ তলে ধুলায় কোটা, কোটা রে, চরণ তলে ধুলায় কোটা। ধবল পাখে জোর পড়েছে, রাঙা রাঙা পাড়ে চরণ তলে দুলায় দেয় খোঁচা। খোঁচা রে, চরণ তলে দুলায় দেয় খোঁচা। ধবল পাখে জোর পড়েছে, রাঙা রাঙা পাড়ে ধবল পাখে বাঘমালে সোনার নূপুর বেজে যায় মধুর মধুর। বাঘমালে সোনার নূপুর বেজে যায় মধুর মধুর। চরণ তলে ওটা চরণ তলে ওটা চরণ তলে বাঘমালে সোনার এবার গৌরাঙ্গ সুন্দরকে আমার ভালো করে তিলক পরিয়ে বসন পরিয়ে সাজিয়ে দিয়েছে, দিয়ে আর পিড়িতে দাঁড় করিয়ে দিয়েছে। আর পিড়িতে দাঁড়িয়েছে সবাই মিলে আমার গৌরাঙ্গ সুন্দরকে বরণ করেছে। বরণ করা হয়ে গেছে। এবার গৌরাঙ্গ সুন্দরকে বরণ করা হয়ে গেছে। এদিকে কি করছে গো মা? নিমাই আমার চতুর্দলে আরোহণ করে
করে চতুর্দলে আরোহণ করেছে এবং মাকে প্রণাম করে চলে গেছে। পিছন পিছন নামের দল বাজনাও চলে এসেছে। আর কি হচ্ছে গো মা? আর এদিকে সবাই মিলে আমার সনাতন মিস্ত্রির বাড়িতে উপস্থিত হয়েছে। এদিকে বর দেখে সনাতন মিস্ত্র আমার অবাক হয়ে গেছে। আর সবাই মিলে কি বলছে গো মা? বর এলো বলে পয়লা গেল বলে পয়লা গেল সারা বরেলো বরেলো বলে পয়লা গেল সারা বরেলো সারা তোর কিছু বলে রাখিস হারা আরে বলতে সনাতন মিত্র বলে দিতে হারা আরে বিষ্ণুপ্রিয়ার মঙ্গলাতে বিষ্ণুপ্রিয়ার মঙ্গলাতে সাপাজানা উলুদেনা সাপাজানা উলুদেনা সাপাজানা উলুদেনা এদিকে গৌরাঙ্গ সুন্দর কি আমার এসেছে। এদিকে বর দেখে সবাই অবাক হয়ে গেছে। নিমাইকে লাভিয়ে সনাতন মিশ্র আমার প্রথম আলিঙ্গন দিলেন। কেন প্রথম নিতাইকে আলিঙ্গন দিলেন না গো মা? কারণ নিমাই একজন পণ্ডিত ছিল, সনাতন মিশ্র একজন পণ্ডিত। তাই পণ্ডিতে পণ্ডিত প্রথম আলিঙ্গন হলো। এদিকে বিষ্ণুপ্রিয়ার যত সঙ্গী ছিল তারা ডাকছে, বিষ্ণুপ্রিয়া, ওই বিষ্ণুপ্রিয়া, তোরা হঠাৎ এমন করে ডাকছিস কেন রে? তোদের কি হলো? কি বলছে গো মা? প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো প্রিয়া রে তোর বর এলো রে প্রিয়া রে তোর বর এলো রে প্রিয়া রে তোর কোনে বোতার তেরি গৌর তার করলি পূজা তেরি আরে কোন দেব তার করলি পূজা তেরি সেই দেবতার করব পূজা বাবা করলি পূজা কোন দেবতার করলি পূজা তেরি গৌরবরে তেরি গৌরবরে এদিকে প্রিয়া আমার তার শক্তির সঙ্গে কত আনন্দ করছে, আর এদিকে একজন পণ্ডিত করে আমার নিমাইয়ের কথা শুনে যাচ্ছে, একবার করে চলে যাচ্ছে। একজন পণ্ডিত আর একজন পণ্ডিতকে বলছে, ও পণ্ডিত মশাই, আপনি বরং এক কাজ করুন, আপনি বরং এই বিয়ের মধ্যে পড়ে দিন, আমি বরং চলে যাচ্ছি। না না, আপনি বরং এই বিয়ের মধ্যে পড়ে দিন, আমি বরং চলে যাই। দুজনে চলে যাচ্ছে দেখে নিমাই আমার উঠে দাঁড়িয়ে বলছে, দাঁড়ান, আপনারা কেউই যাবেন না। দেখো বাবা, আমরা তোমার বিয়ের মন্ত্র জানি না, আমাদের তুমি ছেড়ে দাও।
বলেছে, নিমাই আমার বলছে। আচ্ছা ঠিক আছে, আমার বিয়ের মন্ত্র নয় আমি পড়বো, তবে আমার বিয়ের মন্ত্র কি আমি একা পড়বো? আমার সঙ্গে সবাইকে পড়তে হবে। ও পড়বে, নিমাই বিয়ের মন্ত্র কি নিমাই একা পড়বে? সবাই মিলে আজ নিমাই বিয়ের মন্ত্র পড়বে। হরে কৃষ্ণ হরে সাজানো হয়েছে। আমার গৌর সুন্দরকে বরণ করছে। ওমা কারা গো? সব এওদের ডেকেছে। এওরা সবাই মিলে কি করছে গো মা? কেউ বানাই জলের ঘটি, কেউ বা বরণ ডালা। সব
চতুর্দল বিয়ে হয়ে গেছে, চারি নয়নে যুগল মিলন হয়ে গেছে, আকাশ বাতাস মুখরিত হয়েছে। এদিকে নিমাই আর বিষ্ণুপ্রিয়া আমার বাসর ঘরে ঢুকেছে। নিমাই আগে যাচ্ছে আর বিষ্ণুপ্রিয়া পশ্চাতে। বিষ্ণুপ্রিয়া আমার যাচ্ছে আর দক্ষিণ পায়ের বিদ্যুগুলি আঘাত লাগলো। বিষ্ণুপ্রিয়া আমার চমকে উঠেছে। একেবারে যাওয়ার পথে এরকম অমঙ্গল সূচক আমি দর্শন করলাম। বিষ্ণুপ্রিয়া আমার কাঁদতে কাঁদতে বাসর ঘরে প্রবেশ করেছে। বাসর ঘরে আমার প্রভাত হয়ে উঠেছে। এদিকে তখন মা সচিদেবী আমার এদিকে দাঁড়িয়ে আছে আর বলছে, আর দেখছে যে নিমাই তার পুত্রবধূকে নিয়ে আসছে। আর মা আবার কি করলেন গো মা, সঙ্গে সঙ্গে গিয়ে ছুটতে ছুটতে গিয়ে নিমাই ও বিষ্ণুপ্রিয়াকে বক্ষধারণ করেছে আর বলছে, চুম্বন দিচ্ছে। এবার গৃহের ভেতর ঢুকিয়ে একদিকে বিষ্ণুপ্রিয়া আর একদিকে নিমাইকে নিয়ে উভয় বদনে মিষ্টান্ন দিচ্ছে।